আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই কম খরচে কম সময়ে ঝটপট রসমালাই বানিয়ে দেখাবো। এই রসমালাই যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। খুবই সহজভাবে উপস্থাপন করব। তাহলে চলুন দেখে নেই। প্রথমে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। এখানে হাফ কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছে। গুঁড়া দুধ ফুল ক্রিম নিতে হবে। তারপরে তেল দিয়ে দিচ্ছে 1 চামচ। তেলের পরিবর্তে আপনারা চাইলে ঘিও দিতে পারবেন। এখন আমি ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিব। মিক্স করে নিব। এই কাজটা ভালো করে নিতে হবে। তারপরে একটা ডিম ভেঙে ভালো করে ফেটে নিয়েছি। ডিমটা নর্মাল তাপমাত্রার হতে হবে। যদি ফ্রিজে থাকে 1 ঘন্টা আগে বের করে নর্মাল করে নেবেন। ডিমের কারণে মিষ্টিগুলো চুপসে যায়। এখন আমি নরম করে এরকম করে মেখে নিয়েছি। একটা ডিমের অর্ধেক লেগেছে আর অর্ধেকটা বেঁচে গেছে। এখন ঢেকে রেখে দিব 10 মিনিট। 10 মিনিটে সেট হয়ে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন চামচ দিয়ে এরকম করে অল্প অল্প করে নিয়ে গোল করে রসমালাইয়ের শেপ দিয়ে নিচ্ছি। ছোট ছোট করে বানিয়ে নিচ্ছে। হাতে ঘি লাগিয়ে নিতে হবে, তাহলে হাতের সাথে লেগে আসবে না। এরকম করে সবগুলো রসমালাই বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি চুলায় আগে থেকে 1 লিটার লিকুইড দুধ নিয়েছি। 2টা এলাচ দিয়ে দিচ্ছি। দুধ যদি ঘন হয় তাহলে পানি দিয়ে পাতলা করে নেবেন। ঘন দুধে মিষ্টি ভালো হবে না, মিষ্টি ভালো ফুলতে চাইবে না। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি পরিমাণ মতো দিতে হবে। যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে অনুপাতে দিতে হবে। ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে জাল করব 10 মিনিট। হাই হিটে মিষ্টিগুলো জাল করতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ একই আঁচে রাখতে হবে। মাঝে মাঝে ঢাকনা খুলে বাতাস বের করে দিতে হবে। আবারও ঢেকে দিতে হবে। ঢেকেই মিষ্টিগুলো জাল করতে হবে। 5 মিনিট পর মিষ্টিগুলো ঢাকনা খুলে আলতো করে নেড়েচেড়ে দিব। এভাবে 10 মিনিট মিষ্টিগুলো জাল করে নেব। ফিরে আসলাম 10 মিনিট পর। মিষ্টিগুলো হয়ে গেছে। এখন আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিব। নিচ্ছি। নিয়ে আমি ঢেকে রেখে দিব সারা রাত। পরের দিন সকালে মিষ্টিগুলো পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম পরের দিন সকালে। মালাইটা একদম ঘন হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো তুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। বেকিং পাউডার ছাড়াই, ঘি ছাড়াই কিন্তু পারফেক্ট মিষ্টি তৈরি করা যায়। আমার এই প্রসেস ফলো করলে আপনাদের মিষ্টিও এরকম পারফেক্ট হবে। সবগুলো পরিবেশন করে নিলাম। হয়ে গেল হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলে সেরা স্বাদের রসমালাই। মিষ্টি খেতে মন চাইলে এভাবে মিষ্টি বানিয়ে খেতে পারবেন। দোকানে যেতে হবে না। ঘরে বসে কিন্তু খুব সহজভাবে মিষ্টি কম খরচে বানিয়ে নিতে পারবেন। ব্লেন্ডার জাগের মধ্যে 2টা ডিম আর টোস্ট বিস্কুট দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি হবে আপনারা ভাবতেও পারবেন না। খুবই টেস্টি হবে খেতে। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে চুলায় প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। চিনি দিয়ে আমি চিনি যখন গলতে শুরু হবে তখন নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে ক্যারামেল করে নিতে হবে। বেশি পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। চিনি গলে যখন হালকা এরকম কালার হবে সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এর চেয়ে বেশি কালার করা যাবে না। চুলা থেকে নামিয়ে সাথে সাথে একটা মোল্ড নিয়েছি, ছোট সাইজের একটা মোল্ড। এই মোল্ডে ঢেলে নিচ্ছি। সাথে সাথে ঢেলে নিতে হবে, তাছাড়া কিন্তু প্যানের মধ্যেই জমে যাবে। ঢেলে সাথে সাথে আমি মোল্ড ধরে ঘুরিয়ে এইরকম করে সমান করে দিব। দিয়ে এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে আমি চুলায় ক্যারামেলের প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। দিয়ে নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটা কাপে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হতে থাকুক। আর এদিকে একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছি 2টা বড় সাইজের নর্মাল তাপমাত্রা থাকা ডিম ভেঙে নিচ্ছি। আর এখানে বিস্কুট নিয়েছি, টোস্ট বিস্কুট, যে কোনো বিস্কুট নিতে পারবেন। এখানে আমি 3টা বিস্কুট নিয়ে নিলাম।
তারপরে দুধ ঠান্ডা হয়ে গেছে, জাল করা দুধ, এই দুধগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। দুধ কিন্তু 1 কাপই দিতে হবে। ভালো করে পেস্ট করা হয়ে গেলে আমি এই ক্যারামেলের মোল্ডে ঢেলে নেব। আর ক্যারামেল কিন্তু ঠান্ডা করে তারপরে ঢালতে হবে। এখন ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি। তারপরে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চামচ, সুন্দর ফ্লেভারের জন্য 1 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি একটা ফয়েল পেপার নিয়েছি, এই ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে নিচ্ছি, যেন ঢাকনা ঘেমে ঢাকনার পানি না পড়ে। ছোট ঢাকনা থাকলে ছোট ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারবেন। আগে থেকে একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি, ফুটন্ত পানির মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে ঢেকে জাল করব 20 থেকে 30 মিনিট। এক এক চুলার আঁচ এক এক রকম কম বেশি লাগতে পারে। আমি 30 মিনিট পর ফিরে আসলাম, চুলার আঁচ লো আঁচে রেখেছিলাম। 30 মিনিট পর আমি চেক করে দেখছি হয়েছে কিনা। কাঠে যখন দেখবেন ক্লিনভাবে বের হয়েছে, তার মানে বুঝতে হবে হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে আমি 10 মিনিট রেখে দিব। তাপমাত্রা একটু কমার পরে আমি নরমাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে আমি বের করে কেটে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর, দেখুন ঠান্ডা হওয়ার পরে একদম একাই উঠে আসছে। এখন আমি সাইড দিয়ে একটু আলগা করে নিলাম, নিয়ে মোল্ড আউট করে আপনাদেরকে দেখাচ্ছি। হয়ে গেল বিস্কুট আর ডিম দিয়ে মজাদার পুডিং। এই পুডিং খেতে এতটাই মজার হয়, আপনারা বাড়িতে না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। আমি কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। ছোট বাচ্চারা অনেক পছন্দ করবে, ছোট বাচ্চা বড় ছোট সবাই, ছোট বাচ্চা বড় সবাই অনেক পছন্দ করবে। খেতে দারুণ টেস্টি হবে। পুডিং খেতে মন চাইলে ঝটপট এই পুডিং বানিয়ে খেতে পারবেন। খুবই মজার হয় খেতে, আর খুবই সহজ, যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।